আসসালামু আলাইকুম বয়াসরবাসী, সবাই আমার এই ভিডিওটা দেখবেন, দেখে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মানববন্ধন হয়ে গেছে আজকে 2 মাসের উপরে। এখন নদীর পরিস্থিতিটা কি আপনারা কি জানেন? আগে তো এরকম আসিল না, কারণ এখন এমন অবস্থা হয়েছে। এখন যেটা দেখতেছেন এটা হইলো বয়াসর 10 নম্বরের নদীর কূলের একটা চিত্র। এখানে সরকারি স্কুলও আছে। স্কুলটা আর বেশি দিন থাকবে না। এই স্কুলটার 2টা পিলার অলরেডি নদীর ভিতরে। স্ক্রিনে এখন যেটা দেখতেছেন এটা হলো কামাল নেতার দোকান। এটা তো চিনেন না এমন কোনো মানুষ নেই, কিন্তু আজকে দোকানদারগুলো আছে, কাস্টমার নাই। আর দোকানগুলো নদীর ডালে, যে কোনো মুহূর্তে নদী আবারও তাড়িয়ে দিতে পারে এখান থেকে। এখানে অনেকগুলো দোকান ছিল, আজকে বেশি দোকান নাই, অল্প কয়টা দোকান আছে। নদীর কাজ হবে সবাই আশাবাদী, কিন্তু কাজও হইতেছে না। এই বছরের পরে নদীর কাজ না হইলে কিন্তু বয়সের অস্তিত্ব খোঁজ করে পাওয়া যাবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অন্তত প্রধানমন্ত্রীর কাছে না গেলেও তো বড় বড় নেতাদের কাছে তো অন্তত যাবে ভিডিওটা। এখন যেটা দেখতেছেন এটা হলো গাবতলী মসজিদ। এটা তো চিনেন না, আশা করি এমন কোনো লোক নাই। শুধু যে নদীর কূলের মানুষকে ক্ষতি করছে শুধু তাই না, ভিতরের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেকগুলা কবরস্থানও পড়ে গেছে নদীতে অলরেডি, কিন্তু মসজিদের পরিস্থিতিও ভালো না। কিন্তু এই বছরের পরে যদি নদীর কাজ না হয় এই মসজিদটাকেও ঠিকানো যাবে না। অতি দ্রুত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা নদী ভাঙ্গা থেকে মুক্তি চাই এবং টেকসই বেড়িবাঁধ চাই। এখন স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হলো বয়াসর গাবতলী সুইচ। এটাকে তো সবাই চিনেন। নদীর কাজ না হলে এটাও মনে হয় না যে আগামীতে দেখা যাবে। এটা হইলো বয়াসর ব্রিজ। এটা তো আশা করি সবাই চিনেন। আর কিছুদিন পরে মনে হয় না যে গাড়ি ঘোড়াও চলতে পারবে। রাস্তারও বেশিরভাগ নদীতে পড়ে গেছে। একটা মসজিদ ছিল, ওই মসজিদটাও নদীতে পড়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।